আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি 𝗪𝗵𝘁𝘀𝐀𝐫 আজকে চলে আসলাম আপনাদের সাথে 5600G প্রসেসর দিয়ে 16GB র্যাম দিয়ে Gen 3 একটা NVMe 20 ইঞ্চি ব্র্যান্ডের মনিটর দিয়ে একটা পিসি বিল্ড ভিডিও। আজকে আমরা যে কম্পোনেন্টগুলো নিয়েছি, যারা গেমিং করতে চাচ্ছেন এবং যারা এডিটিং করতে চাচ্ছেন বা বাসায় একটা 35,000 টাকা বাজেটের মধ্যে পিসি কিনতে চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করে নিতে পারেন। যেহেতু ঈদ চলতেছে, 2023 সালের জুন মাস চলতেছে, সামনে ঈদুল আজহা, তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই অফারে পিসিটা বিল্ড করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের কেমন দাম রাখতেছি, ওয়ারেন্টি কেমন আছে, কি ধরনের গেমস খেলতে পারবেন, গেমসের নাম বলে দেব, কি ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবেন, সফটওয়্যারের নাম বলে দেব এবং ওয়ারেন্টি সহ আপনাদের প্রাইসটাও জানিয়ে দেব। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমি বলে রাখতেছি যে যেহেতু আপনারা আমাদের ভিডিও অনেক দিন থেকে দেখে আসতেছেন, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা লাইক দিবেন, কারণ আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করতেছি। আমরা প্রসেসর 5600G নিয়েছি। এখন 5600G এই প্রসেসরটা বেশ ভালো মানের প্রসেসর নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই কথা বলার কারণ হচ্ছে এটা 6 কোরের প্রসেসর, 12টা থ্রেড আছে, 19 MB ক্যাশ মেমোরি আছে এবং এটার বেস 3.9 বুস্ট আপ টু 4.4 হয়। এখন এই প্রসেসরটা গেমিংয়ের জন্য কেন ভালো জানেন? এটাতে কিন্তু AMD রেডিয়ন গ্রাফিক্স বিল্ট ইন আছে, যে কারণে আপনি নর্মালি আপনি যে ধরনের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেন, ওই প্রসেসরের যে গ্রাফিক্সের পারফরমেন্স, ওইটার থেকে কিন্তু এইটা তুলনামূলকভাবে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং দাম হিসাবেও 6 কোর একটা প্রসেসর যে 11,900 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই প্রসেসরটা কিন্তু আমরা এই পিসিতে প্রাইস রেখেছি 11,900 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। এখন এটাই কথা যে এই প্রসেসরটা এই বাজেটে এটাকে বিট করার মতো অন্য কোনো প্রসেসর নাই। আর এই প্রসেসর দিয়ে গেমস খেলতে গেলে কী ধরনের গেমস খেলতে পারবেন বলে দিই। অ্যাপেক্স লিজেন্ড খেলতে পারবেন, GTA 5 খেলতে পারবেন, ফার ক্রাই 6 খেলতে পারবেন, কল অফ ডিউটি খেলতে পারবেন, মডার্ন ওয়ারফেয়ার যে গেমটা আছে কল অফ ডিউটির, CSGO খেলতে পারবেন, ফোরজা হরাইজন 5 খেলতে পারবেন, FIFA 2023 খেলতে পারবেন। অর্থাৎ আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আপনি করবেন কি, যদি মোবাইলে দেখেন তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন যে 5600Gর সাথে 25 গেমস লেগে যখন সার্চ করবেন তখন দেখবেন কি যে অনেক ইউটিউবার 25টা গেম, যে গেমগুলো 5600Gর সাথে ভালো পারফরমেন্স দেয়, ওইগুলোর আপনার FPS চেক করে দিচ্ছে, 1080pতে কেমন পারফরমেন্স পাচ্ছেন, ওই ধরনের রিভিউ ভিডিও করে দিচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্রসেসরটা কতটা ভালো পারফরমেন্স দেয়। এখন কথা হচ্ছে 16GB র্যাম নিতে হবে, কিন্তু ভালো ভালো গেমস খেলতে গেলে 16GB র্যাম নিতে হবে। এজন্য কিন্তু আমি আমার আজকের বিল্ডে 16GB র্যাম নিয়েছি এবং পারফরমেন্সটা স্মুথ পাইতে গেলে একটা NVMe লাগবে। আমি আজকে একটা বিল্ডে NVMe নিয়েছি। আর এই প্রসেসর নিয়ে তেমন কিছু বলার নেই। আর গ্রাফিক্সের কাজের ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো যারা ফিল্মোয়া দিয়ে কাজ করতেছেন তারা এই পিসিটা নিতে পারেন, কারণ আপনি এডিটিংয়ের ক্ষেত্রে এই পিসিটা দারুণ একটা পারফরমেন্স দিবে রেন্ডারিংয়ের কাজে এই বাজেটের মধ্যে। এখন যদি 35,000 টাকা আপনি হিসাব করেন যে 70-80,000 টাকার পিসির পারফরমেন্স পাবেন, তা কখনোই হবে না। আপনি যেরকম একটা পিসি কেনার মতো সামর্থ্য থাকবে ওই রকম পারফরমেন্সে আপনি পাবেন। এখন যাদের বাজেট থাকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, তারা যখন ওই ধরনের পিসি আমাদের কাছ থেকে বিল্ড করে নেয় তখন কিন্তু ওই পিসিতে ওই ধরনের পারফরমেন্সে পাওয়া যায়। এটাই হচ্ছে কথা। আমরা এই প্রসেসরের সাথে যেহেতু আমরা 35,900 টাকায় আজকের আমরা বিলটা সাজিয়েছি, এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি ওইটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের A520MS2H। এই মাদারবোর্ডে কিন্তু র্যাম স্লট দুইটাই আছে। এখন দুইটা মাদারবোর্ডে র্যাম স্লট থাকা সত্ত্বেও এই দুইটা স্লটে কিন্তু আপনি সর্বোচ্চ 32, 64GB র্যামও ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যাদের বাজেট 35 থেকে 38-40 হাজার টাকা, তারা কখনোই এত বেশি র্যাম ইউজ করবে না। সর্বোচ্চ একটা কাস্টমার 16 3200 লাগাইতে পারে বা 8-16GB ইউজ করতে পারে। এবং এই মাদারবোর্ডে NVMe স্লট আছে একটা। আপনি যেহেতু প্রসেসর 5600G Gen 3 NVMe সাপোর্ট করে, তাই আমরা এখানে Gen 3 একটা NVMe দিয়েছি, যেটা রিড স্পিড 2400 Mbps এবং রাইট স্পিড 1800 Mbps। NVMe নিয়েও কথা বলবো, এটা ভালো মানের একটা NVMe নিয়েছি। আর এই বোর্ডটার প্রাইস রেখেছি আমরা এখানে 8,300 টাকা এবং এই বোর্ডটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। এখন পেয়ার হিসাবে 56Gর সাথে 16GB র্যাম দিয়ে এই পিসিটা দারুণ একটা পারফরমেন্স দিবে। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরবেন, দেখবেন সেম প্রসেসর দিয়ে আমরা 50,000 টাকারও বিল্ড আছে, সেম প্রসেসর দিয়ে শুধু একটা পিসির বিল্ড 35,000 টাকা আছে, সেম প্রসেসর দিয়ে শুধু একটা পিসির বিল্ড আমাদের 45,000 টাকাও আছে।
ডিফারেন্সটা কোথায় হয়? ডিফারেন্সটা হয় হচ্ছে ক্যাসিং, পাওয়ার সাপ্লাই, ডিফারেন্সটা হয় হচ্ছে মাদারবোর্ডে, ডিফারেন্সটা হয় হচ্ছে মনিটরে। তখনই আপনার দাম বেড়ে যায়। কেউ কুলার নেয়, দাম বেড়ে যায়। এখন যাদের বাজেট কম, চাচ্ছেন যে সব ধরনের কাজ করতে পারবেন, পারফেক্ট একটা বিল চাচ্ছেন, তারা এই পিসিটা দেখতে পারেন। আর এখানে এই মাদারবোর্ডের দাম রেখেছে ৮৩০০ টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। আমরা এখন কথা বলবো এনভিএমই নিয়ে। আমরা এখানে যেহেতু প্রসেসর Gen 3 একটা এনভিএমই সাপোর্ট করে, আমরা অ্যাডাপ্টার লিজেন্ড 710 এই এনভিএমইটা চয়েস করছি। আগে কিন্তু আমরা 700 সেল করতাম, লিজেন্ড 700। ওইটার রিড স্পিড ছিল 2100 Mbps এবং রাইট ছিল 1600 Mbps। এখন তারা বাজেটও দামও কমাইছে এবং এনভিএমইটার রিড রাইট স্পিডও বাড়ায় নিয়ে আসছে মডেল চেঞ্জ করে। এটার রিড স্পিড হচ্ছে 2400 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 1800 Mbps, যেটা 2100 টাকা এটার বাজার মূল্য আমরা আপনার কাছে সেল করব। এই বাজেটে ঠিক আছে। এখন এটাতে কিন্তু আবার একটা হিটসিন আছে। আপনার এই এনভিএমইটা 10% কুল করতে এই হিটসিনটা ভালো একটা ভূমিকা পালন করবে। ম্যাক্সিমাম দেখবেন যে এইচপি সেম প্রাইসে সেল হইলেও রিড রেট স্পিডে এখন এটার কাছে কমে গেছে পারফরমেন্সে, এবং এটাতে কিন্তু হিটসিন থাকে না। আর এটারও ওয়ারেন্টি 3 বছর, অফিসিয়াল প্রোডাক্ট, গুড কোয়ালিটির প্রোডাক্ট। আচ্ছা, এইবার কেন র্যাম 16GB নেওয়া হলো? র্যাম 16GB নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমি যে গেমসগুলোর কথা বলছি, 16GB র্যামের সাথে 5600G দিয়ে আপনি দেখবেন যে অনেক রিভিউয়াররা বিভিন্ন গেম আপনার হচ্ছে FPS চেক করছে, গেমটা কীরকম পারফরমেন্স করতেছে 5600 সাথে চেক করছে। আপনি ইউটিউবে একটু ঘেটে দেখবেন, বা এডিটিংয়ের ক্ষেত্রে কী কী সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন 5600 সাথে, টোটাল দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু রিভিউ করে রাখছে। কারণ আমাদের কাজ হচ্ছে আপনার কাছে একটা বাজেট বিল দেখিয়ে দেওয়া, যাতে আপনি এই বাজেটের মধ্যে ভালো একটা বিল করতে পারেন। আমরা কিন্তু এখানে 16GB র্যাম নিয়েছি এবং এই র্যামগুলোর ব্র্যান্ড হচ্ছে র্যামস্টার ব্র্যান্ড। র্যামস্টার ব্র্যান্ড আমি মনে হয় দীর্ঘ 1 বছর পর আবার সেল স্টার্ট করতেছি, এবং অনেক দিন পরে আমরা এই র্যামটা বাজারে নিয়ে আসলাম এবং আমরা সেল করতেছি। এই র্যামগুলোর ওয়ারেন্টি পাবেন হচ্ছে প্রোডাক্ট লাইফ টাইম। যতদিন র্যামস্টার প্রোডাক্ট তো আমি দীর্ঘ প্রায় 1 বছর আগে কিন্তু প্রায় 3-4 বছর সেল করছি। মাঝখানে যখন দেখতেছি কি যে টিম, কর্সেয়ার, পিএনওয়াই, জি স্কেল, অ্যাপাচার এই ধরনের ব্র্যান্ডগুলোর দাম কমে আসছে, তখন এরা দাম কমাইতে পারছিল না। তখন হচ্ছে আমি এটা সেল বন্ধ করে দিয়ে আমি ব্র্যান্ডেড র্যাম সেল করতেছি। আপনি চাইলেও কিন্তু এই বিল্ডে আপনি কর্সেয়ার, জি স্কেল, পিএনওয়াই, টিম সব ব্র্যান্ডের র্যাম কিন্তু পারচেস করতে পারবেন। এটার সাথে দামটা হিসাব করে নিতে হবে। আমরা এখানে যে র্যাম দুটো রেখেছি, এটা 8GB র্যামস্টার ব্র্যান্ডের হিটসিন সহ রেড কালারের র্যাম, এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন 3400 টাকা। 3400 টাকায় 16GB র্যাম পাচ্ছেন। আর যদি এখন কথা হচ্ছে আপনার যদি টিম পছন্দ হয় কর্সেয়ার, পছন্দ হয় পিএনওয়াই, তখন ওই র্যামগুলো আপনাকে পারচেস করতে হবে 2300, 2400, 2500 টাকা করে 8GB। তখন কিন্তু দুইটা 8GB ভেরিয়েন্টের দাম কিন্তু আপনার চলে আসবে অলমোস্ট 4800 টাকা। আপনি এটা খেয়াল করবেন। আর যদি বাজেট বেশি থাকে আপনি ওই র্যামটা নেন, কিন্তু আমি কথা হচ্ছে আপনার বাজেট বিলটা আমি এই র্যামটা দিয়েছি। এখন এই র্যামটা যে খারাপ তা না, প্রচুর এই র্যাম দিয়ে পিসি সেল হচ্ছে। ইউটিউবে দেখবেন যে অনেক ইউটিউবাররা এই র্যাম দিয়ে সেল করতেছে। আমি দাম কমের জন্য আপনাদের এখানে দিলাম, তাই বলে যে র্যামটা খারাপ তা না, কিন্তু র্যামটার কোয়ালিটি ভালো আছে। আর এরপরে আমরা চলে আসি ক্যাসিং পাওয়ার সাপ্লাই। ক্যাসিং পাওয়ার সাপ্লাই আমরা ভ্যালুটপের একটা ক্যাসিং চয়েস করছি, যেটার 3টা 8GB ফ্যান আছে, ফ্রন্টে 2টা 8GB ফ্যান দিয়ে দিচ্ছে এবং ব্যাক সাইডে এক্সস্ট একটা আরেকটা ফ্যান ইউজ করছে। এখন এই ফ্যানেও 8GB আছে, লাইটটা জ্বলে থাকবে। এটা মিনি ATX ক্যাসিং। আপনার মাইক্রো ATX এর মাদারবোর্ডগুলো এই বোর্ডে ফিট হবে। আমি যেহেতু মাইক্রো ATX বোর্ড নিয়েছি, এই পিসিটা যখন আমরা এই ধরনের ক্যাসিংয়ে বিল্ড করে সেল করছি, দারুণ একটা পারফরমেন্স দিচ্ছে, কারণ আপনার যে 3টা ফ্যানে কিন্তু কুল করতেছে। এখন কথা হচ্ছে এই 3টা ফ্যান সহ সাইড প্যানেল অ্যাক্রিলিক গ্লাস চাচ, এবং আপনার যেই ওপরের যে 200 ওয়াট পাওয়ার সাপ্লাই সহ দিয়েছে, পাওয়ার সাপ্লাই এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই বিল্ট ইন থাকে। এই ধরনের ক্যাসিংটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 3000 টাকায়। ধরুন আপনি একটা 9GB ক্যাসিং কিনতেছেন 1200 টাকায়, একটা পাওয়ার সাপ্লাই কিনতেছেন 1200 টাকায়, তখন 2400 টাকা আসতেছে। কিন্তু ওই ধরনের ক্যাসিংয়ে কিন্তু 3টা ফ্যান লাগানোর অপশন থাকে না এবং আপনার কুল করার অপশনটা থাকে না। আর আপনি যখন এই ক্যাসিংটা কিনবেন, 3টা 8GB ফ্যানের দাম তো আপনার মিনিমাম তো 850-900 টাকা কিনতেই হয়। সেই হিসেবে কিন্তু এই ক্যাসিংটা আপনার পারফরমেন্স ভালো দিবে, কারণ এই প্রসেসরটা যখন আপনি গেমিং করবেন তখন কিন্তু এটার একটা কি হবে যে আপনার হিট ইস্যু তৈরি হবে। সে তার প্রপার পারফরমেন্স যায় টেম্পারেচার বাড়ায় ফেলবে, তখন সেটাকে আপনার রিডিউস করার জন্য, কুল করার জন্য আপনার কুলিং ফ্যান থাকতেছে। আপনি যদি এক্সট্রা কুলার লাগান সেটাও লাগিয়ে নিতে পারেন, অথবা
আপনি ভালো ক্যাসিং নিলে এখান থেকে কিন্তু এটা কুল হওয়ার সম্ভাবনা থাকতেছে, কারণ ভেতরের যে আপনার টেম্পারেচারটা মানে হট হচ্ছে সেটা আপনার এখানে কুল করে দিবে, ভেতরে বাতাসটা বের করে দিবে। সামনে দিয়ে বাতাসটা ঠান্ডা ঢুকাচ্ছে এবং পেছন দিয়ে বের করে দিচ্ছে। এতে কি হবে, আপনার এফপিএস ড্রপ থেকে আপনি একটু সুবিধা পাবেন, একটা নির্দিষ্ট এফপিএস আপনি গেমটা প্লে করতে পারবেন। এডিটিং ক্ষেত্রেও তাও আপনি যখন এডিট করবেন আটকে আসবে না, ভালো একটা পারফরমেন্স পাবেন। এখন কথা হচ্ছে 35,000 টাকায় কখনোই আপনি 1 লাখ টাকার পিসি পারফরমেন্স পাবেন না, কখনোই আপনি 50,000 টাকার পিসি পারফরমেন্স পাবেন না। 35,000 টাকার বিল্ড মানে এই বিল্ডটাই বেস্ট, এই বাজেটটাই আপনার যতটুকু পারফরমেন্স আপনাকে দিবে অতটুকুই আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি পারফরমেন্স বেশি চান আপনার বাজেটটা বাড়াইতে হবে, আপনি সবসময় এটা খেয়াল রাখবেন। আমি এই বিল্ডে কিন্তু মনিটর নিয়েছি, এখানে ফিলিপসের যে মনিটরটা নিয়েছি এটা 20 ইঞ্চির মনিটর, এবং এই মনিটরটা কিন্তু HD+ রেজুলেশন পাবেন। এই মনিটরটা কিন্তু 1600x900 আপনার যে রেজুলেশন সেটা পাবেন HD+। এইচডিতে একটু কম থাকে, ফুল এইচডিতে 1920x1080 হয়, এটা খেয়াল করবেন। আর 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের সাথে এটা যে কন্ট্রাস্ট রেশিও আছে যথেষ্ট ভালো, এবং আপনি যখন কালারটা গ্রেডিংটা চেক করবেন এই ধরনের মনিটর যেটা 7,000 টাকা 7,100 টাকায় আমরা সেল করতেছি, এই বিল্ডের সাথে আমরা এই মনিটরটা 7,200 টাকা ধরছি, এবং এসআরের কারণে দুইটার প্রাইস আমি সেম করছি। 7,200 টাকায় আপনি যখন এই মনিটরটা আমাদের কাছ থেকে পারচেস করবেন, এই বাজেটে 3 বছর ওয়ারেন্টি সহ 20 ইঞ্চির এই মনিটরটাই আপনি বাজারে কিনতে পারবেন। এখন যদি আপনি এমআই কিনতে চান যেটা ভিএ প্যানেল, ওইটার দামও 8,300 টাকা, 1,100 টাকা আপনাকে বাড়িয়ে কিন্তু এমআই কিনতে হবে। ওয়ালটন কিনতে হলেও কিন্তু 8,600 টাকা, আপনাকে 1,400 টাকা বাড়িয়ে কিনতে হবে। এইচপি কিনতে হলেও কিন্তু 12,700 টাকা, আপনাকে ওই পরিমাণ টাকা বাড়িয়ে কিনতে হবে। এখন যার বাজেট টাইট, আপনি পিসি কেনার জন্য আপনার বাজেটটা খুবই শর্টেজ হচ্ছে, আপনি এই মনিটরটা দিয়ে পিসিটা বিল্ড করেন, বিশ্বাস করেন এটা ভালো পারফরমেন্স পাবেন, এবং ব্র্যান্ডের মনিটর আপনাকে কখনো ঠকাবে না। এটা আপনাকে দীর্ঘদিন সার্ভিস দিবে, কোনো ধরনের ডিসপ্লেতে কোনো ইস্যু আসবে না। যখন চাইনিজ মনিটর আপনি কিনতে যান, অনেক সময় চাইনিজ মনিটরগুলোতে 1-1.5 বছর পরে প্রবলেম ক্রিয়েট হয়, তখন কিন্তু ওয়ারেন্টি থাকে না, কারণ চাইনিজ মনিটর ওয়ারেন্টি থাকেই 1 বছর। আর এই মনিটর ওয়ারেন্টি 3 বছর, এবং অফিসিয়াল প্রোডাক্ট আপনি ওয়ারেন্টি ক্লেমে গেলেই আপনাকে ব্র্যান্ড নিউ একটা মনিটর দিবে। এটার এগেনস্টে এসআর আছে, এসআরটাও আমি দেখাই ফেলি। এসআরের যে 20 ইঞ্চি এইটার রেজুলেশনও কিন্তু 1600x900 HD+ রেজুলেশন, এবং এইটার রেসপন্স টাইমও কিন্তু 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, এবং এটাও 20 ইঞ্চি মনিটর, এটাও 7,200 টাকা আমরা এই বিলের সাথে নিতে পারবেন। আপনি যে কোনো একটা চয়েস করে নেবেন, বা আমাদের স্টকে যখন যেটা থাকবে ওটা নিতে পারবেন, কারণ দুইটারই কালার গ্রেডিং অলমোস্ট সেম, যেহেতু সেম ধরনের প্যানেল ইউজ করছে। এখন এই বিলটা 35,900 টাকায় দারুণ একটা বিল। যাদের বাজেট থাকবে 35,900 টাকা, চেষ্টা করবেন এই বিলটা নেওয়ার জন্য। রিভিশন স্টার্ট, মনিটর 7,200, প্রসেসর 11,900, ক্যাসিং পাওয়ার সাপ্লাই 3,000 টাকা, এনভিএমইটা 2,100 টাকা, র্যাম 3,400 টাকা, আর বোর্ড হচ্ছে 8,300 টাকা। এখন কি ধরনের কাজ করতে পারবেন? আমি তো বললাম ভালো ভালো গেমস খেলতে পারবেন, GTA 5, Far Cry 6, FIFA 2023, CSGO, Forza Horizon 5, আপনার ভ্যালোরেন্ট, এই ধরনের সব গেম, আর পাবজি ফ্রি ফায়ার তো চলবেই, এই ধরনের সব গেমই আপনি কিন্তু খেলতে পারবেন। আর এই পিসিটা দারুণ একটা সেট আপ, যারা ঈদের আগে আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন পারচেস করে নেন। আর অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এটা শেয়ার করে যাবেন, কারণ আপনাদের জন্য ভিডিও করতেছি, আপনারা আমাদের কাছে আসতেছেন, পিসি বিল করে নিচ্ছেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আপনাকে দিয়ে দিব, ডিসক্রিপশনে থাকবে, এবং আপনি ভিডিওর মাঝখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো প্রোডাক্ট চয়েস থাকে ওই প্রোডাক্টের কনফিগারেশনটা দিবেন, আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।